আজকে ডাল আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছি। দুপুরবেলায় শাক দিয়ে ভাত খেতে মন্দ লাগে না। চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই কিভাবে পুঁই শাক রান্না করেছি। প্রথমে আমি পুঁই শাকটা ধুয়ে ভালোভাবে কেটে নেব, কুচি কুচি করে কেটে নেব। আমি এটা ভালোভাবে কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। এখন আমি 3টা পেঁয়াজ কেটে নেব আর সাথে কাঁচামরিচও কেটে নেব। আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার রসুনটা থেতলে ভালোভাবে রসুনের খোসাটুকু ফেলে দেব। থেতলে নেওয়ার কারণে রসুনের খোসাটা ভালোভাবে উঠে এসেছে। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, কেটে 2 ভাগ করে দিব বড় এই জন্য। তারপর ধুয়ে সুন্দর করে ডাল নিয়েছি এখানে। এরপর একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নেব। গরম হয়ে আসলে আমি প্রথমে রসুন কুচিটা দিয়ে দিব। থেতলে করা রসুনটা আমি এখানে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন কালার করে নিব। এখন এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। রসুনটা আমার একদম ব্রাউন কালার হয়ে আসছে। এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে চিংড়ি মাছটা দিয়ে দিব আর দেব ডাল। একটু নাড়িয়ে চাড়িয়ে 1 চামচ মতো হলুদ দিয়ে দিব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ডাল আর চিংড়ি মাছটাও একটু ভেজে নেব ভালোভাবে। এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি শাকটা দিয়ে দিব। এখানে শাকটা একটু বেশি হয়ে গেছে তাই একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। যখন একটু কমে আসবে তখন আমি বাকিটুকু শাকও দিয়ে দিব। সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমার কাছে লবণের পরিমাণটা একটু কম লেগেছে তাই আর একটু লবণ দিয়ে দিয়েছি। এখন সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে। সিদ্ধটা এখনো হয়নি তাই আরেকটু পানি দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নেব। পানিটা যখন কম হয়ে আসবে এরপর যে আমি চুলাটা অফ করে দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এই গরমে দুপুরবেলা এরকম একটা শাক ভাজি দিয়েই তৃপ্তি ভরে ভাত খাওয়া যায়। আপনারাও ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে পাশে থাকবেন। ধন্যবাদ।